বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ দল টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়, যার কারণে বাংলাদেশ দলের হয়ে ওপেনিং এ আসে মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম, যেখানে মাহমুদুল হাসান জয় ৩৫ বলে ১৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। অন্যদিকে সাদমান ইসলাম ২৩ বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। এরপরে ব্যাটিং এ আসে মমিনুল হক, যেখানে মমিনুল হক ১০৫ বলে ৫৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। নাজমুল হোসেন শান্ত ৬৯ বলে ৪০ রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। মুশফিকুর রহিম সেরকম ভালো পারফরমেন্স করতে পারে না, যেখানে মুশফিকুর রহিম ১৮ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। জাকির আলী অনিক ৫৯ বলে ২৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। মেহেদী হাসান মিরাজও ভালো পারফরমেন্স করতে পারে না, যেখানে মেহেদী হাসান মিরাজ ৪ বল খেলে ১ রান করে প্যাভিলিয়নে চলে যায়। তাইজুল ইসলাম ১৯ বল খেলে মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। হাসান মাহমুদ ৩০ বলে ১৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। খালেদ আহমেদ ৩ বলে ৪ রান করে অপরাজিত থাকে এবং নাহিদ রানা কোনো রান না করেই ডাক মেরে প্যাভিলিয়নে চলে যায়, যার কারণে বাংলাদেশ দল ৬১ ওভার শেষে ১৯১ রান করে এবং অল আউট হয়ে যায়। যার কারণে কিন্তু বাংলাদেশ দল প্রথম ইনিংসে অনেক খারাপ পারফরমেন্স করেছে জিম্বাবুয়ের বিপক্ষে, যেখানে জিম্বাবুয়ের হয়ে অসাধারণ বোলিং করেছে মুজারাবানি এবং মাসাকাজ্জা, যেখানে মুজারাবানি ১৯ ওভার বল করেছে, ৫০ রান খরচ করেছে এবং ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে। অন্যদিকে মাসাকাজ্জা অসাধারণ বোলিং করেছে, ১০ ওভার বল করেছে, ২১ রান খরচ করেছে এবং ৩টি উইকেট তুলে নিয়েছে। এরপর জিম্বাবুয়ে ব্যাটিং এ আসে, যেখানে জিম্বাবুয়ে প্রথম দিনে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান করে, যেখানে ব্রেন ৩৭ বলে ৪০ রান করে, যেখানে ছিল ৬টি ৪-এর মার, এবং বেন কারান ৪৯ বলে ১৭ রান করে, যেখানে ছিল ২টি ৪-এর মার। তো দেখা যাক দ্বিতীয় দিনে বাংলাদেশ দল জিম্বাবুয়ের সাথে কিরকম পারফরমেন্স করে। তো আমরা সবাই বাংলাদেশি ফ্যানরা আশা করব যে বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে সেরা পারফরমেন্স করবে এবং দ্রুতই জিম্বাবুয়েকে অল আউট করবে।